একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূল, আর মাঝখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হিন্দল। একেবারেই তোমাকে বলে রাখি যে দফায় দফায় কিন্তু সিইও দপ্তরের সামনে উত্তেজনা তৈরি হয়েছে। তুমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা রয়েছেন, তাদের দিকে যারা রয়েছেন তাদের অনেকের হাতেই কিন্তু বাঁশ, লাঠি এসব দেখা যাচ্ছে। কুমার শাহ তিনি কিন্তু এসেছেন এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন, অর্থাৎ কিনা এই সিইও দপ্তরের সামনে। একদিকে সিইও দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা বা বিজেপি নেতৃত্ব তারা রয়েছে এবং দুপুর 1:45 থেকে কিন্তু এই দফায় দফায় উত্তেজনা। সিইও দপ্তরের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। দুতরফে বারংবার দেখা যাচ্ছে যে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার একটা প্রবেশ করার একটা চেষ্টা চলছে এবং এই পরিস্থিতিতে দন্দুমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে। জানবো, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, কেন্দ্রীয় বাহিনী এসেছে বটে, তবে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকা যদি প্রশ্ন করে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীরা তারা কিন্তু শ্বাস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এটাও ঠিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে রয়েছেন। তবে তুলনামূলকভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কম। যখন এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পর্যাপ্ত, আরও সংখ্যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এমনটা কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ রয়েছে, পুলিশ বিরত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী কিছুক্ষণ আগে বেশ কম ছিলেন, সংখ্যায় কম ছিলেন। আমরা দেখেছি যে হঠাৎ করে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়, কারণ প্রত্যেকের হাতে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা এখানে ছিলেন তাদের হাতে বাঁশ, লাঠি দেখা যায়। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা হুমকি দিতে শুরু করে, মাঝখানে ব্যারিকেড, পুলিশ বিরত করার চেষ্টা করে। সেন্ট্রাল ফোর্স নিয়ে প্রশ্ন ওঠে, সেন্ট্রাল ফোর্স তাহলে এত কম কেন? আমরা দেখতে পারি যে পাথর পর্যন্ত ছোড়া হচ্ছে, কোথা থেকে পাথরটা ছুঁড়ে আসছে বা কারা ছুটছে সেটা অবশ্য বোঝা সম্ভব হয়নি, কিন্তু পাথর ছোড়া হচ্ছে। সেই পাথর কিভাবে ছোড়া হচ্ছে, কিভাবে সম্ভব একদম সিইও দপ্তরের সামনে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি, যেখানে একটা এখনো ভোট নির্বাচন বাকি রয়েছে, সেখানে কমিশন বারবারই কিন্তু জানিয়েছে যে একদম শান্তিভাবে, সুশৃঙ্খলভাবে হবে, কোনো হিংসা হবে না। সেক্ষেত্রে সিইও দপ্তরের সামনে কিন্তু আমরা দফায় দফায় দেখতে পাচ্ছি যে এই ধরনের বচসা হচ্ছে। শুধু বচসা হচ্ছে না, মারামারি, একদম একে অপরকে মানে বলা যেতে পারে যে লাঠি, বাঁশ নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। যদিও বিরত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে কিন্তু তারা রয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, দিব্যেন্দু যদি একবার ছবিটা দেখাও, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সের কিছু জওয়ান রয়েছেন, তারা কথা বলছেন। কিন্তু প্রত্যেকে সবথেকে বড় কথা যে এই যে ব্যারিকেড, সেখানে একে অপরকে যখন হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ রয়েছে, কিন্তু কি করা হচ্ছে, দফায় দফায় এই সংঘর্ষ হচ্ছে। কিন্তু যদিও ছোট সংঘর্ষ দেখা দিলেও পাথর ছোড়া হচ্ছে, বাঁশ, লাঠি নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এই সিইও দপ্তরের সামনে পুলিশ থাকলেও সেন্ট্রাল ফোর্সের সংখ্যা আপাতত এই মুহূর্তে কম রয়েছে, যদিও তারা রয়েছেন, কিন্তু তারা কি করবেন এই মুহূর্তে সবথেকে বড় ব্যাপার। দুদিকে কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।